ঠিক আছে, এরপর খেলা দেখতে দেখি কি কোন নাম নিয়ে আছে। ঠিক আছে, দেখি নেব। Excellent fielding, Akshay. Mali, অনবদ্য ফিল্ডিং এর নম্বর সংখ্যা 1। গুড বল, গোসাই শেষ মুহূর্তে কিন্তু রাখতে পারেনি। গুড শট বাচ্চু। গুড বল অনবদ্য কামব্যাক। একটা হয়ে গেছে, আগে কে উঠে ভেরি গুড রানিং মিড। কোনটা? গুড বল, এক্সিলেন্ট ফিল্ডিং, রান আউটের সুযোগ এবং আউট। আউট। গুড শট বাচ্চু। গুড শট 19। নো বল এবং 4টি রান, সুতরাং দলের খাতায় 5টি রান যুক্ত হয়ে রান সংখ্যা। এক্সিলেন্ট ফিল্ডিং, 100%। আউট। দ্বিতীয় ওভার শেষে সৈকত একাদশ দলে দলীয় রান সংখ্যা 25, 2 উইকেটের বিনিময়ে। ব্যাটার নেম অমিতদা, তোষা। অমিতদা অনবদ্য অমিত। গুড বল, অফ স্টাম্পে ফেলে। রিভার্স খেলতে চেয়েছিলেন, রান আউটের সুযোগ আসতে পারত। গুড বল, সিঙ্গেলসের সাথে 15-25। এক্সেলেন্ট ফিল্ডিং মঙ্গল, অনবদ্য ফিল্ডিং। আউট, স্টাম্প আউট। ওভার শেষে 29। এই ওভারে জাস্ট 4টে রান এসেছে। আমি একবার জোরে করতালি ও লক্ষ্যমাত্রা 51, 2টি ওভার রিমেনিং রয়েছে। 12 বলে 22টি রানের প্রয়োজন ফাইনালের লক্ষ্যে পৌঁছাতে সৈকত একাদশ। আউটের সুযোগ আসতে পারত। গুড শট বাচ্চু। বাচ্চু 26 রানে ব্যাট করছে। গুড বল, গুড বল, ভেরি গুড ডেলিভারি।
35 বাচ্চু পৌঁছে গেল ব্যক্তিগত 27 রানে। সুতরাং 16টি রানের প্রয়োজন রয়েছে 8 বল। চতুর্থ ওভারে খেলা। বোল্ড আউট, ইয়েস, এক্সেলেন্ট ডেলিভারি অক্ষয়। গুড বল, বোল্ড আউট। 6 বল 16 রান। ভালো ফিল্ডিং এর নমুনা। সুতরাং বল বাকি 5, রান প্রয়োজন 16। মালি ভাগ্য সুপ্রসন্ন ক্ষেত্রে বাচ্চুর। মালি যদি বলটা ছেড়ে দিত সেক্ষেত্রে হয়তো ওভার বাউন্ডারি হতে পারতো, কিছু করার ছিল না মালির। এই ধরনের ম্যাচ এটা হয়। গুড বল, এক্সেলেন্ট ডেলিভারি, গুড শাইন। মিড বাউন্ডারি মাস্ট। 3 বল 12 রান। বুড়ো বুড়ো গুড শট বাচ্চু। দলীয় রান সংখ্যা 43। 2 বল 8 রান। নো বল। নো বল। সুতরাং খেলা কিন্তু নাটকীয়তায় জমে উঠেছে। রান সংখ্যা 44। 2 বল 7 রান। গুড শট। 1 বল 3 রান। বাচ্চু ব্যক্তিগত 39, দলীয় রান সংখ্যা 48। ফাইনালের টিকিট কনফার্ম করে গেল, বাট হেরে গিয়েও যে ট্র্যাজিক নায়ক হয়ে যাওয়া যায় বাচ্চু সেটা প্রমাণ করে গেল। একবার জোরে করতালি হোক সবাই মিলে বাচ্চুর জন্য। আউটস্ট্যান্ডিং বাচ্চু। কোনো একজন ব্যাটসম্যান তাকে যা সেটা সাপোর্ট করতে হতো। মালি হেরে গিয়েও কিন্তু আজকের দিনের নায়ক বাচ্চু।